পেন্টাগনের অন্দরে বাজছে চরম সতর্ক ঘণ্টা। ইরানের বিরুদ্ধে টানা ৪০ দিনের অপারেশন এপিক ফিউরি শেষ হতে না হতেই দেখা দিয়েছে এক নজিরবিহীন সংকট। হাজার হাজার টমাহক, প্যাট্রিয়ট আর থার্ড মিসাইল ফায়ার করে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগার এখন প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। যে মিসাইল তৈরি করতে আমেরিকার সময় লাগবে ২০৩১ সাল পর্যন্ত, তা তারা মাত্র কয়েকদিনেই শেষ করে ফেলেছে। আর ঠিক এই সুযোগেরই অপেক্ষায় বসে রয়েছে চীন এবং রাশিয়া। মার্কিন অস্ত্রাগার খালি হওয়ার এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে শি জিনপিং কি তবে ঘটিয়ে ফেলবেন বহুল প্রতীক্ষিত তাইওয়ান আক্রমণ? আমেরিকা কি বিশ্বজুড়ে তার একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি বিশ্ব রাজনীতির সমীকরণ এক ঝটকায় বদলে যেতে চলেছে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের বিরুদ্ধে প্রায় ৪০ দিনের টানা অপারেশন এপিক ফিউরি চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অত্যাধুনিক গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্র খরচ করেছে। এতে মার্কিন বাহিনীর অস্ত্রাগার এমন এক অবস্থায় এসে পৌঁছেছে যা নিকট ভবিষ্যতে কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সংঘাতের ফলে ওয়াশিংটন তাদের দীর্ঘমেয়াদী ও কৌশলগত অস্ত্র ভাণ্ডারে বড় ধরনের ঘাটতির মুখোমুখি হয়েছে, যা চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলোর বিরুদ্ধে সম্ভাব্য কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রকে চরম ঝুঁকিতে ফেলতে পারে। মার্কিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ইরান যুদ্ধে কেবল গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $৩,৭৫০ কোটি। সিএসআইএস এর হিসাব অনুযায়ী এই অভিযানে ১,০০০-এর বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার পূর্বের মজুদ ২০৩১ সালের আগে ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে ১,৪৩০-টির বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং প্রায় ১৯০ থেকে ২৯০টি থার্ড ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের বছরে মোট অস্ত্র উৎপাদনের সক্ষমতা মাত্র ৭০০ থেকে ৮০০টি ক্ষেপণাস্ত্র, যেখানে অভিযানের প্রথম দিনেই মার্কিন বাহিনী ৮০৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছিল। বিপুল পরিমাণ অস্ত্রের ঘাটতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রভাব ও প্রতিরোধ ক্ষমতার উপর বড় হুমকি তৈরি করেছে। সামরিক বিশ্লেষকরা নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করে সতর্ক করেছেন, যা চীনে তাইওয়ান আক্রমণের সম্ভাব্য সময় হিসেবে ধরা হয়। যদি চীন এই সুযোগে তাইওয়ানের সামরিক অভিযান চালায় বা ড্রোন, ঝাঁক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে আক্রমণ করে, তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যুদ্ধে মার্কিন বাহিনীর কাছে তাদের প্রয়োজনীয় উন্নত অস্ত্রের সংকট দেখা দেবে। ইউরোপ ও ইউক্রেনের জন্য এই অস্ত্র সংকট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন অস্ত্রাগার খালি হয়ে যাওয়া ঠেকাতে ইতিমধ্যেই ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি জানানো হয়েছে, যা প্রেসিডেন্ট জেলেনস্কির মতে কিয়েভের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও দুর্বল করেছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ জরুরি ঘাটতি মেটাতে অতিরিক্ত $৮,৭০০ কোটি বাজেট আবেদন করেছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ঘাটতির কথা অস্বীকার করে দেশীয় উৎপাদন দ্রুত বৃদ্ধির উপর জোর দিচ্ছেন। ইরানের সামরিক সক্ষমতা ও উৎপাদন কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আপাত সুবিধা পেলেও দীর্ঘমেয়াদের প্রভাব উদ্বেগজনক। ওয়াশিংটন বাজি ধরেছে যে তাদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন পুরোদমে শুরু হওয়ার আগেই তারা চলমান বিশ্ব সংকট কাটিয়ে উঠতে পারবে। বিশ্লেষকদের মতে অস্ত্রাগার পুনর্গঠন করতে কয়েক বছর সময় লাগবে। আর এই অন্তর্বর্তী সময়ে চীন ও রাশিয়ার বিরুদ্ধে কোনো বড় সংঘাতের সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র এক অপ্রস্তুত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হবে। আমেরিকার খালি হাতে যাওয়া এই অস্ত্রাগার কি তবে বিশ্ব মানচিত্রের ক্ষমতা বদলে দেওয়ার পূর্বাভাস? চীন কিংবা রাশিয়ার পরবর্তী পদক্ষেপই কি নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব ব্যবস্থা? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। বিশ্ব রাজনীতির এমন সব চরম উত্তেজনাকর খবর ও বিশ্লেষণের প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর হ্যাঁ, বিশ্ব সমীকরণে নতুন মোড় নিয়ে আপনার ভাবনা আমাদের কমেন্টে লিখে জানান। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আন্তর্জাতিক ইস্যু ও বিশ্ব রাজনীতির তোলপাড় করা খবরের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।